এক বছর পার হতে চললেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি সাতক্ষীরায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া আহতদের অনেকেই এখনো হননি পুরোপুরি সুস্থ। আবার জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ অনেকের। গত বছরের জুলাইয়ে শেখ হাসিনার কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের পর সারা দেশের মতো উত্তাল হয়ে ওঠে সাতক্ষীরা। আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশি বাধার মুখেই রাস্তায় নামে ছাত্র জনতা। ঘটনার এক বছরেও প্রিয়জনদের হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। অনেকে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে কষ্টে দিন পার করছেন। যতটুকু আর্থিক সহায়তা মিলেছে তা যথেষ্ট নয় বলে দাবি অনেকের। গুলি করলে আমার ছেলে জায়গায় পড়ে গেল, গুলি মাথার থেকে বেরোয়নি, মারা গেল। দোতলা বিল্ডিং এর থেকে এলো পাতাড়ি গুলি করি আমার সন্তান হাফেজ আনাস বিল্লাহকে জায়গায় শহীদ করে দেয়। 5 আগস্টে বিজয় মিছিলে যায়, আমার লোক আমার স্বামীকে গুলি করে নিহত করেন। আর 3টি বাচ্চা, আমি 3টি বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। শহীদ পরিবারের সদস্য ও আহতদের পর্যাপ্ত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসা হয়, তারা যাদেরকে ভাতার যোগ্য, যাদের আর কোনো কর্মক্ষম নাই, তারা কোনো কিছু খেতে পারবে না, তার গভর্নমেন্ট বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারে আসুক তাদেরকে যেন অবহেলা না করায়, তাদের জন্য যথাযথ সম্মান দেওয়া হয়। জুলাই যোদ্ধাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং তাদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা সেটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করে থাকি। সাতক্ষীরায় জুলাই অভ্যুত্থানে গেজেটভুক্ত আহত যোদ্ধা 107 জন, শহীদ 4 জন তালিকাভুক্ত হলেও সে সংখ্যা 5। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।